বিভিন্ন ভাবে এই নমশূদ্র জাতি এখন এই সারা দেশে খোঁজ করলে প্রায় 85 ভাগ শূদ্র জাতি, যাদের ওরা শূদ্র বলে তারা 85 ভাগ মানুষ, আর ওরা 15 ভাগ মানুষ, 10 থেকে 15 ভাগ। এই 15 ভাগ মানুষ যখন ওদের উপরে এই অত্যাচার শুরু করতে থাকলেন, গুরুচাঁদ ঠাকুর দেখলেন যে এভাবে করা যাবে না, কি করতে হইবে, এদের শিক্ষার আলো দান করতে হবে। উনি ধর্মকর্ম সমস্ত কিছু বাদ দিয়া বললেন কি, তোরা আগে শিক্ষিত হ। গুরুচাঁদ যেকে বলে মানুষ যদি মরে অবিদ্যান সন্তান যেন থাকে না কারো ঘরে। তাই গুরুচাঁদের সেই আশীর্বাদে আজকে সেই নমশূদ্রের ঘরে আজকে শিক্ষিত জজ, ব্যারিস্টার, ডাক্তার, উকিল, মুক্তার সব। আজকে এই যে বাবাজি মহন্ত গ্রন্থ পাঠ করলে এই অধিকার দিল কে? কারণ ওনার তো এই বেদ পাঠ করার অধিকার নাই, ওই গ্রন্থ পাঠ করার অধিকার ওনার ছিল না, নাই। কে দিল? কোথায় পাইল? কবে পাইল? আগে এইটা জানতে হবে, জানি এই গ্রন্থ পাঠ করার অধিকারটা কবে পাইলাম, কে দিল, তাকে আমার চিনতে হবে, এই না? আমার গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, এই নমশূদ্র জাতি আজ মাথা তুলে দাঁড়াবার কোনো ক্ষমতা ছিল না, এই চন্ডাল চারালি থাকত। 1911 সালে সিএস লীগের সহযোগিতায় চন্ডালত্ব মোচন করে সেখানে নমশূদ্র লেখাইলেন গুরুচাঁদ ঠাকুর। তাই বলছে কি, ক্ষুদ্র নমশূদ্রগণ